জবান করে প্রাণবন্ত আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করে ধন্য করেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই যে আমরা গোটা দুনিয়ার সৌন্দর্য আমরা উপভোগ করতেছি, চোখের দৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ। এই যে আমরা দু হাত দিয়ে যত কাজ করি, এই দুইটি হাত দান করেছেন কে? আল্লাহ। দুইটি কান দিয়ে আমরা সব কিছু শ্রবণ করি, দিয়েছেন কে? আল্লাহ। এইভাবে করে আপনার ঘরের দিকে আপনি যদি তাকান, দেখতে পাবেন আপনার কোনো কিছুই আল্লাহর কাছে যাওয়ার আগে সব কিছু আল্লাহ আপনাকে আমাকে দিয়ে ধন্য করেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতরাজি যদি আমরা গণনা করা শুরু করি, মনে হয় শেষ করা যাবে না। 2 মাস 3 মাস 2-5 বছরে শেষ করা যাবে না সারাটা জীবনে, কিয়ামত পর্যন্ত। কি বলেন, যাবে না? তো সন্দেহ আছে কি? না, নিঃসন্দেহে কিয়ামত হয়ে যাবে। পৃথিবীর যত যা কিছু আছে, যত প্রপার মেশিন আছে, যত কম্পিউটার আছে, সব কম্পিউটার একসাথে করলেও আল্লাহ আমাকে আপনাকে শুধু এত নিয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে না। এই কথাই রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করেছি, তুমি যতই গণনা করো আমার নিয়ামত তুমি শীতকালেও গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত পা সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন কে? আল্লাহ। এই যে জবান আমাকে আপনাকে দিলেন, এই জবান দিতে হয় মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য না, মাঝে মধ্যে মিথ্যা কথা বলা যাবে, একটু একটু বলে অসুবিধা যাবে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে। একটা মানুষ খুব ভালো, তাকে আমার সহ্য হচ্ছে, দিলাম একটা মিথ্যা অপবাদ। কারণ মিথ্যা অপবাদ এত দ্রুত ছড়ায়, ওই জাতীয় পর্যায়ে ইলেকট্রনিক্স যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো সম্ভব এত দ্রুত ছড়ায়। কারণ আমরা ভুটানে বাঙালি একটা অপপ্রচার শুনলেই হয়েছে না, কিছু না হলে তো সত্য হতে পারে। আমরা এখন বলি কিনা, আমরা বলি না এখানে কি কখনো তালি বাজে, সবসময় মিথ্যা কথা, ভুয়া কথা। যদি তাই হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ ছিল? কোনো দোষ ছিল? ইউসুফ নবীর কোনো দোষ ছিল? ইব্রাহিম নবীর কোনো দোষ ছিল? সুতরাং এই অযথা অপ্রয়োজনীয় কথা কান দেওয়া যাবে না। নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষের নামে যদি কেউ অপবাদ দেয়, তার মানে বিষয়টা এমন না তার কিছুটা হলো। আমরা বলি না, যা ঘটে তার কিছুটা হলো, যা ঘটে তার কিছুটা হলো ঘটে, বলি না, একটু ভালো কথা। আপনি একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা অপরাধ করেন নাই, কেউ যদি আপনার বিরুদ্ধে ওই অপরাধের কথা বলে, আপনি কি তাকে আপনি তার জবানকে বন্ধ করতে পারবেন? এই ক্ষমতা কি আপনার আছে? সুতরাং এগুলো কোনো এক্সেন্ট ভিত্তি নেই। এই জবানকে দান করেছেন কে? আল্লাহ। এই জবানকে ব্যবহার করবো কেবলমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জবান আপনি কেমনে ব্যবহার করবেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই জবানকে একমাত্র আল্লাহর জিকির করে ব্যবহার করতে হবে। জিকির মানে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির না। আপনি সত্য কথা বলতেছেন, এটাও জিকির। সুবহানাল্লাহ বলবেন। জবানের সৎ ব্যবহার যেভাবে হোক, সবকিছুই আল্লাহর জিকিরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মানুষ যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন, জান্নাতের মধ্যে মানুষ কোনো বিষয়ে আফসোস করবে না। জান্নাত কি আফসোসের জায়গা? জোরে বলেন, আফসোসের জায়গা। আপনি কোনো কিছু চাওয়া রাখবেন না, আপনার মনের মধ্যে একটা ইচ্ছা রাখতেছে, আমি এটা নিতে চাই, এটা আমি ভোগ করতে চাই।
আপনার এখনো জবাব পর্যন্ত বের হয় নাই, গলা পর্যন্ত আসে নাই, মনে মনে শুধু কল্পনা করবেন আপনার সামনে সম্পূর্ণরূপে হাজির করে দিলেন। সেই জান্নাতের মধ্যে মানুষ একটা বিষয়ে আফসোস করবে, সেই বিষয়টা হচ্ছে জিকির। মানুষ ওই জান্নাতে যাওয়ার পরে আফসোস করে বলে, হায় হায় হায়, দুনিয়ায় থাকা অবস্থায় অযথা অকারণে ঘন্টার পরে ঘন্টা কাটিয়ে দিয়েছি। যদি জিকির করে কাটাতে পারতাম, আজকে তো ওই যে দেখা যায় 500,000 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, তার আমল কি? সে বেশি বেশি আল্লাহর জিকির করছে। আমি কি করতে পারতাম? তাহলে আজকে আমিও তার মতো হয়ে যেতে পারতাম। মানুষ এই একটা বিষয়ে সবচেয়ে বেশি আফসোস করবে, কারণ দুনিয়াতে আমরা যেটা দেখি, একজন মানুষ যখন আমার চাইতে একটু ভালো অবস্থানে আছে, মনের মধ্যে আজকে আফসোস জাগে কিনা, আমি যদি তার মতো হতে পারতাম, হয় কিনা কথা বলেন? তো এই জবানের জিকির করে যদি আপনি কাটতে পারেন, জান্নাতের মধ্যে আপনার সম্মান আল্লাহ কমাবেন না, অনেক উঁচু জায়গার মধ্যে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তো এই জবানের হেফাজতের দরকার আছে নাকি নাই? আজকে জবান নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ থেকে জবানের ব্যাপারে আল্লাহ পাক কি দিক নির্দেশনা দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কথায় জবাব দিয়ে বলেছেন, আজকে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনি জানলে অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা দিন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, ফজরের নামাজের আগে যখন আমাদের ঘুম ভেঙে যায়, নতুন ভাবে যখন আল্লাহ পাক আমাদেরকে জীবন দান করেন, সর্বপ্রথম আপনার শরীরের যে হাত আছে, পা আছে, আপনার যে কান আছে, এক কথায় আপনার বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই জবানের কাছে বিশেষ একটা অনুরোধ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আসবাহতু আদামা ফাইন্না আওয়ারা কুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুলু বিত্তাকিল্লাহি ফিনা। যখন আমরা সকালবেলা আমরা জাগ্রত হই, জাগ্রত হওয়ার সাথে সাথে আপনার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে জবানকে লক্ষ্য করে বলে, ইত্তাকিল্লাহি ফিনা, খবরদার তোমরা আমাদের ব্যাপারে আল্লাহর ভয় করো, আমাদের ব্যাপারে তুমি সবসময় আল্লাহকে ভয় করো। ফাইন্না নাহনু বিকি, কেননা আমরা তোমার সাথে আছি। এই যে হাত বলে, পা বলে, এই অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছুই কিন্তু এই জবানের সাথে আছে। মানুষ জবান দিয়ে যখন মিথ্যা কথা বলে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, মানুষ কি জিহ্বা বের করে আঘাত করে নাকি? জিহ্বা বের করে আঘাত করে নাকি শরীরের মধ্যে আঘাত করে? দোষ করছে একজন, কিন্তু মার খাইতেছে অঙ্গ প্রত্যঙ্গ। প্রত্যেকটা দিন ফজরে যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, বডির যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু এই জবানকে অনুরোধ করে বলে, দেখো আমি তোমাদের, আমরা তোমার সাথে আছি, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইস্তাকামনা, তুমি যদি সঠিক থাকো, সৎ পথে থাকো, তাহলে আমরা বাকিরাও সৎ পথে থাকবো। ওয়াইন আওয়াজনা, আর যদি তুমি বক্র হয়ে যাও, বাঁকা হয়ে যাও, তাহলে আমরাও বাঁকা হয়ে যাব। অপরাধ করবে তুমি, আর আমরা শাস্তি ভোগ করবো, এটা হতেই পারে না। এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে অনুরোধ করে বলে, আল্লাহকে ভয় করো। আমার ভাইরা হাদিস শুনলে অবাক হয়ে যাবে। বুখারীর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র দুইটি জিনিসের যদি আমরা হেফাজত করতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মাইয়ামাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আফলাহুল জান্নাহ। আমার উম্মতেরা শোনো, বেশি আমলের প্রয়োজন নাই, দুইটি আমল যদি তোমরা করতে পারো, দুইটি অঙ্গ প্রত্যঙ্গের জিম্মাদার তোমরা যদি আমি নবীর জন্য গ্রহণ করতে পারো, আমি নবীজি তোমাদের জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাব। মাত্র দুইটি অঙ্গ প্রত্যঙ্গের কথা। কয়টি অঙ্গ প্রত্যঙ্গ? জবান এক নম্বরে নবীজি বলেছেন, জবানের হেফাজত করতে হবে। আর দুই নম্বরে নবীজি বলেছেন লজ্জাস্থান। আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে
এই দুইটি অঙ্গ প্রত্যঙ্গ কি বাদ দিয়ে নাকি এই দুইটি অঙ্গ কোনো না কোনোভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র দুইটি অঙ্গের যদি হেফাজত করতে পারো আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার গ্রহণ করব। সুবহানাল্লাহ। মাত্র দুইটি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি অবদান জগৎই হয়েছে অযথা অকারণে মানুষের নামে মিথ্যাচার। সুযোগ পাইলে অমুকে এটা করছে, তমুকে এটা করছে, অমুকের ছেলে এটা করছে, তমুকের মেয়ে এটা করছে। ভাই আপনি নিজে কি করছেন? আপনি নিজে একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। আপনি কেন নিজের সব কিছু ধ্বংস করে দিচ্ছেন? যত আমল আপনি করতেছেন সব তো বরবাদ হয়ে যাচ্ছে, আপনি কেন পাচ্ছেন? খালি মানুষের নামে সমালোচনা, মানে সুযোগ পাইলে কারণ এটা মজা লাগে, এটা বাস্তব হতে পারে। প্রত্যেকটা মানুষের ভুল কম হোক কিংবা বেশি আলাদা নাই, মানুষ মাত্র ভুল থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। ভুল হবে আমাদের দ্বারা তো ভুল হবে। তাই বলে একজন মানুষের নামে যার ইচ্ছা তাই বলতে ভুল হলে আপনি ব্যক্তিগতভাবে যান, তাকে বোঝান, সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু সমালোচনা যে আপনি করতেছেন, আপনি তো নিজের ক্ষতি করতেছেন। সুতরাং এই যে একটা অভ্যাস যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের আমল তো বরবাদ হয়ে যাবে। আমাদের পরিণতি কেমন হবে আমরা কোরআন হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। বারবার সতর্ক, আল্লাহ নিজে সতর্ক করছেন, নবীজি সতর্ক করছেন, স্বয়ং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা দিন জবানকে সতর্ক করতেছে। এরপরেও যদি কেউ মানুষের নামে সমালোচনা করে, মিথ্যা কথা বলে, অপবাদ দেয়, এই জবান দিয়ে যদি জবানের যে হক আছে এটা আদায় না করে যদি ব্যাপক ভাবে চালায়, এই সমস্ত বিপদকারীদের অবস্থা কেমন হবে? নাম্বার 1 হচ্ছে ওই ব্যক্তি তার আপন ভাই যখন মারা যায়, মরে যাওয়ার পরে তার শরীরে গোস্ত যখন পচে যায়, ওই পচা গোস্ত খাওয়া কি সম্ভব? কথা বলেন সম্ভব? আল্লাহ আল্লাহ দিচ্ছেন যে আমার বান্দা একজন আরেকজনকে নিয়ে অযথা ধারণা করিও না, একজন আরেকজনের গোপন বিষয় তালাশ করিও না, একজন আরেকজনকে নিয়ে মিথ্যা অপবাদ দিও না, গীবত করিও না। যদি করো, তোমরা কি এটা পছন্দ করো? তোমাদের ভাই মারা গিয়েছে, সেই মরা ভাইয়ের গোস্ত খাওয়া তোমরা কি কেউ পছন্দ? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্ন, তোমরা অধিক ধারণা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াত্তাবা'কুম বা'দ, কি চমৎকার কথা আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন। একজন আরেকজনের দোষ তালাশ করিও না, গোপন বিষয় তালাশে তো আমরা সবচেয়ে বেশি এক্সপার্ট। শোনার জন্য কি আগ্রহ, অধিক আগ্রহী থাকে, এই কি করছে বলতে। প্রত্যেকটা মানুষের সেক্রেট বিষয় থাকে, কিন্তু ওই বিষয়গুলোকে তালাশ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াত্তাবা'কুম বা'দ, একজন আরেকজনকে নিয়ে ওই অপমান দেওয়া, গীবত করা, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। আর লিপ্ত আকাদুকু কি চমৎকার করে আল্লাহ বলছেন। মাঝে মধ্যে কোরআনুল কারীম হুজুরের অপেক্ষায় থাকবে না, তাফসীর ভাবে ভালো লাগবে। এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের তাফসীর আপনি খুলে দেখেন, কি চমৎকার করে বলা আছে। মানুষের দোষ ত্রুটি যদি আপনি তালাশ করেন, আপনার পরিণতি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে বলতেছেন, তোমরা কেউ তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো না, তাহলে কেন তোমরা একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দাও, গীবত করো? এগুলো থেকে তোমরা যদি বেঁচে না থাকো, তোমাদের আমল যা আছে শেষ। আল্লাহ শেষে বলছেন ইত্তাকিল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তো দয়াময়। আল্লাহর কাছে আমি যে অপরাধ যা হয়ে গেছে আজ পর্যন্ত, আমাদের জবান থেকে যত পাপাচার হয়ে গিয়েছে, অপবাদ দিয়েছি, মিথ্যা কথা বলেছি, সাক্ষী দিয়েছি, আজ থেকে যদি আমরা মনে মনে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ আমাকে বলতে বান্দা তুমি যখন আমার কাছে
তওবা করবে, আমাকে রাগান্বিত অবস্থায় পাইবা না। আমার কাছে তুমি যখন তওবা করবে, আমি আল্লাহ তোমার জন্য রহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার জন্য রহমান হয়ে তোমার জীবনের যত গুনাহ আছে, তোমার জবান দিয়ে তুমি যা কিছু করেছো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু যদি আমরা তওবা না করি, কন্টিনিউ যদি চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার পরিণতি, জবানের হেফাজত যদি আপনি করতে না পারেন, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ জিনা যখন করে, জিনা করলে যেমন তার জন্য সে একদম অপরাধী হয়ে যায়, জিনাকারীদের জিনাহের যে শাস্তি আছে এর চাইতে হাজার বেশি শাস্তি একজন গীবতকারী। নাউযুবিল্লাহ বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতেও আরো জঘন্যতম অপরাধ হচ্ছে গীবত করা, মানুষের নামে সমালোচনা করা। আমরা সুযোগ পাইলে মানুষের নামে সমালোচনা করি। নবীজির স্পষ্ট বার্তা, জিনা করে যে শাস্তিটা হয়, জিনাহের চাইতে অনেক বেশি অপরাধ হচ্ছে একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেওয়া, বিরোধ করা। আল্লাহ আমাদের হেফাজত করছে। আমি আর তিন নাম্বার, আমার আপনার জীবনের যত আমল আছে, যে আমরা কষ্ট করে, আমাদের সবার ব্যস্ততা আছে, ব্যস্ততাকে আমরা উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মসজিদে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সময় ব্যয় হচ্ছে কি হচ্ছে না বলেন? এই যে নামাজের জন্য, জুমার জন্য আমরা কিন্তু সকাল থেকে মোটামুটি প্রস্তুতি নেওয়া শুরু করছি। এই 1-1.5 ঘন্টার জন্য, এই 1-1.5 ঘন্টা আমরা যে ব্যয় করতেছি, আমরা কেউ কি এটা চাইবো যে এই 1-1.5 ঘন্টা এই এত কষ্টটা আরেকজন আমল নামে যোগ হয়ে যায়? বলেন, কেউ থাকলে হাত উঠান। এরকম কোনো বোঝা মানুষ আমরা আছে নাকি? সারাটা রাত আপনি ইবাদত করতেছেন, খতম দিচ্ছেন, জিকির আজকার করতেছেন, আপনি কি চাইবেন আপনার সারাটা রাতের ওই যে জিকির, সারাটা রাতের তেলাওয়াত সব কিছু আমাদের আমল নামে চলে যায়? পৃথিবীর কোনো বুদ্ধিমান মানুষ কি এটা চাইবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যখন আরেকজনের নামে গীবত করে, ওই ব্যক্তির ভালো ভালো যত আমল আছে যার নামে গীবত করা হয়, তার আমল নামায় যেতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? একটা চিন্তা করে, যখন গীবত করতে যাবেন একটু ভাববেন, আপনি কি আপনার ভালো আমল ওই ভাইকে দিয়ে দেবেন কিনা? তাহলে মুখ থেকে আপনার জবান চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। আমল সব জমা, সারাটা রাত আপনি আমল করছেন, সকালবেলা আপনি গীবত শুরু করছেন, রাতের আমল সব শেষ। আপনি যেই জায়গায় ছিলেন সেই জায়গায় আমরা আগে করতে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সুন্দর একটা উপমা দিয়েছে যে একজন মানুষের কি সুন্দর হৃষ্টপুষ্ট একটা ঘোড়া ছিল, সেই ঘোড়া নিয়ে সে সফর করতে পারে না। তার কারণ সে যখনই মলমূত্র ত্যাগ করতো, পিছনে ফিরে ওই মলমূত্র শুনতো, দেখি ঘ্রাণ থেকে। এই জন্য ওই হৃষ্টপুষ্ট ঘোড়াকে নিয়ে সফর করতো, দূরের কোনো সফরে যাওয়া সম্ভব ছিল না। তো এর ধরে তো একজন মানুষ একজন সাথী পেয়েছেন, সাথী পাওয়ার পরে তিনি বের হয়েছেন। তিনি বলছেন, যাই হোক, আমার ঘোড়ার একটা বদ অভ্যাস আছে, আমার ঘোড়া যখনই মলমূত্র ত্যাগ করে পিছনে ফিরে এসে ওটাকে আবার শুনি। তো আমার ঘোড়া যখনই পিছনের দিকে ফিরতে লাগবে, তুমি পিছনে থাকবা, চালু খাওয়া, যাতে করে পিছনে ফিরতে না হয়। যাওয়া শুরু বহুদূর চলে গিয়েছে। একটা সময় পিছনের থাকা সে সঙ্গী বলতেছে, ভাই একসঙ্গে এই পর্যন্ত আসলাম, এখন তো আমার পথ ভিন্ন, আমি অন্য পথে যাবো, এখন তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই। বলতেছি ঠিক আছে, যাওয়া শুরু করছি। মলমূত্র ত্যাগ করার পরে পিছনে ফিরে দেখতেছে ঘোড়া, ওই যে আগে চাবুক মারনেওয়ালা মানুষটা আর নাই। এবার ওই যে শুরু করছিল পথ, প্রথম যে রওনা করছিল, একদম ধরে আবার ওই শুরু জায়গায় চলে আসছে। ঘোড়ার মালিক বলছে, ঘন্টার পরে ঘন্টা আমি সফর করলাম, লাভ হলো না, সেই তো ঘুরে ফিরে আগের জায়গায়।
আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, একজন মানুষ সারাটা রাত ইবাদত করতেছে, ফজর হওয়ার পরে যখন একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ করা শুরু করছে, গীবত করা শুরু করছে, সারাটা রাতের আমল সম্পূর্ণ বরবাদ হয়ে গেছে। সুতরাং যখন একজন আরেকজনকে নিয়ে কথা বলতে যাবো একটু চিন্তা করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি দরকার ভাই মানুষের নামে সমালোচনা করে আমল লাগবে না, সাময়িক একটা মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, কারণ এই আনন্দটাই দেওয়ার জন্য আমি আপনার সঙ্গে সবসময় আছি। আর নাম্বার 4 হচ্ছে, আপনি যখন গীবত করেন, গীবত করার সাথে সাথে আপনি এটা মনে করবেন আল্লাহ পাক আপনার দিকে স্পেশাল নজর দিচ্ছেন, খুব নজর। আপনি যে একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দিলেন, ওই জিনিসটা আপনার ফ্যামিলি থেকে, আপনার থেকে এটা হয়ে যাবে। কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির দোষ যদি খোঁজা শুরু করে, ওই ব্যক্তির কি রেহাই আছে? বলেন। আমরা তো একজন আরেকজন মানুষের ভালো অবস্থা সহ্য করতে পারি না। সমাজের মধ্যে যখন একজন মানুষ খুব ভালোভাবে নামাজ পড়তেছে, ঠিক মতো আল্লাহর পথে থাকতেছে, সৎ পথে থাকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, ওই ব্যক্তিকে আমাদের সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। মনের মধ্যে খেলে যে কিভাবে এই ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে, এই ব্যক্তিকে কিভাবে সমাজের মধ্যে সবচেয়ে বেশি লাঞ্ছিত করা যাবে, অপমান করা যাবে। আমাদের মনের অবস্থা হচ্ছে, আপনি স্বীকার করেন আর না করেন, এটা বাস্তবতা। আমরা হাজারো অপরাধ করেও নিজেকে সবচেয়ে ভালো রাখতে চাই, সবচেয়ে ভালো অবস্থায় আমরা থাকতে চাই। অথচ একজন মানুষ অপরাধ করে না, ভালোভাবে থাকতে চায়, তাকে নিয়ে আমরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলেছেন, আপনি একজন পিছনে লাগবেন, একজনের পিছনে আল্লাহ আপনার পিছনে। আপনি কি করবেন? কোন উপায় আছে বাজার? হিন্দুস্তানের একটা ঘটনা আমি মনে হয় এর আগে একবার আপনাদেরকে বলেছিলাম। একজন মানুষ এলাকার মধ্যে খুব ভালো, সম্ভ্রান্ত, খুবই ভক্ত। এলাকার মানুষ ভক্তি রাখে সাথে ওই ফ্যামিলিকে বিসমিল্লাহ ফ্যামিলি হিসেবে জানে, সবাই খুব সম্মান দেখায়। কিন্তু পাশের বাড়ির একজন মানুষের এটা সহ্য হয় না যে আমারও 5 তলা বিল্ডিং, তারও 5 তলা বিল্ডিং, তাকে মানুষ এত সম্মান করে, আমাকে কেউ সালাম দেয়। সে হঠাৎ একদিন মানুষের মধ্যে অপপ্রচার শুরু করে দিল যে তোমরা যাকে সম্মান করতেছো, ওই ব্যক্তির ছেলে এবং মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। মিথ্যা অপমান দিলে মনে রাখবেন আল্লাহ পাক সহ্য করেন না। আজ হইতে আলো এই দুনিয়াতে ওই মিথ্যা অপমানের শাস্তি আপনাকে পাওয়াই লাগে। একটা পর্যায়ে একটা সময় দেখা গেল ওই ব্যক্তি জানতে পেরেছে যে তার ছেলে মেয়ের নামে মিথ্যা অপমান দেওয়া হচ্ছে। লোকটা অসহায়, কিছুই বলতে পারে না, আল্লাহর উপর আক্রমণ করে দিয়েছে। দেখা গিয়েছে কয়েক বছর যেতে না যেতে যেই ব্যক্তি অপমান দিয়েছে ওই ব্যক্তির ছেলে মেয়ের ঘরে অবৈধ সম্পর্কে বাচ্চা পরিণত হয়ে গিয়েছে। সুতরাং আপনি তার নামে মিথ্যা অপমান দিচ্ছেন। আজ আপনি একজন মানুষকে মিথ্যা অপমান দিয়ে ক্ষতিগ্রস্ত করতেছেন, ওই দিন বেশি দূরে না, যেই মিথ্যা অপমানটা ওই ব্যক্তিকে দিয়েছে সেম জিনিসটা আপনার ঘর থেকে আল্লাহ ঘটিয়ে দিতে পারেন কিনা? কথা বলেন। কি দরকার ভাই মানুষের পিছনে লেগে থাকে? এই 2 দিনের দুনিয়ায় যে সময়ের, যে জীবনের ন্যূনতম কোনো গ্যারান্টি নাই। আমরা আছি সব সময় রিস্কি একটা জলের মধ্যে পড়ে আছি, কোন সময় আমরা নাই হয়ে যায় কোনো গ্যারান্টি। কি দরকার? আমাদের তো উচিত হবে ওই আগেরাতকে কিভাবে সাজানো যায়। আপনি ভালো কথা বলতে পারেন না, চুপ থাকেন, চুপ থাকেন। এই চুপ থাকাটার মধ্যেও আল্লাহ সাহস দান করবেন। কিন্তু কথা বলতে পারেন না, যখনই বলতেছেন মানুষের নামে সমালোচনা, কি দরকার? নিজের ক্ষতি আপনি নিজে করতেছেন। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন, সবাই করছে আমি। নাম্বার 5 হচ্ছে আল্লাহ এর আগে বলেছিলেন মাত্র একজন ভাইয়ের কথা বলেছিলেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে সবাইকে বলেন যে যারাই মিথ্যা অপবাদ দিবে শুধুমাত্র নিজ ভাই না, মরা যত মানুষ আছে, মরা মানুষের মাংস খাওয়ার মতো সমতুল্য হয়ে যাবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বসা অবস্থায় রয়েছেন, একজন সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ওগো আল্লাহর নবী, দুইজন মহিলা রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় হঠাৎ তাদের বমি শুরু হয়ে গিয়েছে, পিপাসার্ত অবস্থায় রয়েছে, ওগো আল্লাহর নবী, তাদের ব্যাপারে আপনি কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইজন মহিলাকে আমার সামনে হাজির করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলে নবীজি বললেন, তাদের সামনে একটা পাত্র দাও, বমি করার জন্য বলো। বমি করতে বলা হয়েছে, বমি করে দিয়েছে। দেখা গিয়েছে বমির সঙ্গে থুতু কফের সঙ্গে মাংসের টুকরা বের হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার সাহাবীরা শোনো, এই যে দুইজন মহিলা রোজা রেখেছে, পিপাসার্ত হয়েছে, কিন্তু এরপরেও তারা মানুষের সমালোচনা, মানুষের গীবত করা থেকে তাদের জবানকে হেফাজত করে নাই। এই জন্য আজকে তাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি বলে দিলেন, একজন মানুষ যখন নামাজ পড়ে, রোজা রাখে, ভালো ভালো কাজ করে, কিন্তু জবানের হেফাজত করতে পারে না, ওই ব্যক্তি হচ্ছে মরা ভাইয়ের, মরা মানুষের গোশত খাওয়ার নামান্তর হয়ে যায়। আমরা কোনো সময় মরা মানুষ, সাদা মানুষের তো গোশত আমরা পছন্দ করি না, হারাম কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি মানুষের সমালোচনা করে, আসলে তার অবস্থা ঠিক এমন হয়ে যায়। আর নাম্বার 6 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সরাসরি জাহান্নামের কথা বললেন। যে ব্যক্তি জবানের হেফাজত করে না, মানুষের নামে মিথ্যাচার করে বেড়ায়, গীবত করে বেড়ায়, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। ওই ব্যক্তি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া আন্না তুযি জিরানাহা বিলিসানিহা। ওগো আল্লাহর নবী, অমুক এলাকায় একজন মহিলা রয়েছে, তার ব্যাপারে মানুষেরা বলে ওই মহিলা অনেক নামাজ পড়ে, রোজা রাখে এবং অনেক দান সদকাও করে, কিন্তু ওই মহিলার ব্যাপারে আরো একটা বিষয় প্রসিদ্ধ আছে যে ওই মহিলা তার প্রতিবেশীদেরকে জবান দিয়ে কষ্ট দেয়, জবান দিয়ে তাদেরকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে। ওগো আল্লাহর নবী, সেই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? ওই মহিলার ফয়সালা কি হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হিয়া ফিন্নার। ওই মহিলা যদিও অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক দান সদকা করে, কিন্তু ওই মহিলা তার প্রতিবেশীদেরকে জবান দিয়ে কষ্ট দেয়। এই জন্য ওই মহিলা জান্নাতে যাবে না, হিয়া ফিন্নার, জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখানে এই হাদিসের মধ্যে অনেক নামাজ বলতে, অনেক রোজা বলতে ফরজ নামাজ, ফরজ রোজা না, অনেক বেশি নফল রোজা রাখে, অনেক বেশি নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, কিন্তু তার দোষ হচ্ছে একটা, ওই মহিলা আশেপাশে যে সমস্ত মানুষেরা আছে, প্রতিবেশী আছে, তাদেরকে জবান দিয়ে কষ্ট দেয়। এই জন্য নবীজি বললেন, ওই মহিলা সরাসরি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এরপরে সেই লোকটি আবার বলতেছে, ওগো আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুযকারু ইল্লাতা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাওয়াতিহা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে বললেন, ওগো আল্লাহর নবী, আরো একজন মহিলা রয়েছে, যে মহিলা অনেক অল্প নামাজ পড়ে, রোজা করে অল্প, মানুষকে দান সদকাও করে কম, পনিরের কিছু অংশ দান করে, কিন্তু এই মহিলাটি আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদেরকে জবান দিয়ে কষ্ট দেয় না, মিথ্যা অপবাদ দেয় না, গীবত করে না। ওগো আল্লাহর নবী, এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হিয়া ফিল জান্নাহ। এই মহিলাটি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নফল নামাজ, নফল রোজা, দান সদকা, এগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জবান। জবান যদি আপনি ঠিক করতে না পারেন, আপনি যত বেশি নফল রোজা রাখেন, নফল নামাজ পড়েন, যত বেশি আপনি দান সদকা করেন, লাভ আছে? নিজের জবানকে সবার আগে হেফাজত করতে হবে।
এটা কি খুব বেশি কঠিন কাজ? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবানের হেফাজতের জন্য কি সুন্দর সুরক্ষিত একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে দান করেছেন। আল্লাহ চাইলে জিহ্বা তো এই জায়গাতে না দিয়ে শরীরের অন্য জায়গাতে দান করতে পারতেন, পারতেন কিনা? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েও আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা, তোমার শরীরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা, তোমাদের যে চেহারা রয়েছে, এই চেহারার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মুখ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুখের ভিতরে জিহ্বা দান করলাম। শুধু তাই নয়, জিহ্বাকে হেফাজত আল্লাহ কিভাবে করছেন দেখেন, উপরে নিচে 32টি দাঁতের ব্যারিকেড দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আমরা এগুলো থেকে তো শিক্ষা গ্রহণ করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ? সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আপনি আমাদেরকে বলে দেন কোন জিনিসের মধ্যে, কোন আমলের মধ্যে আমাদের জন্য নাজাত রয়েছে, আমাদের জন্য সফলতা রয়েছে। নবীজি এই কথা শোনার পরে তিনটি কথা বলেছেন। কয়টি কথা? তিনটি কথা বলেছেন। নাম্বার 1, এক নম্বরে বলেছেন আমলিক আলাইকা লিসানা, তুমি তোমার জবান, তুমি তোমার জবানের নিয়ন্ত্রণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব 2 নম্বরে বলেছেন ওয়ালিয়াসআক বাইতুক, তুমি তোমার ঘর নিয়ে যথেষ্ট থাকো, সন্তুষ্ট থাকো। আর নাম্বার 3 নবীজি বলেছেন ওয়াকি আলা খতিয়াতি, তোমার জীবনের যত গুনাহ হয়েছে সব কিছুর ব্যাপারে চোখের পানি ঝরাতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তিনটি কথা বলেছেন নবীজি। এই তিনটি কথা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে তিনি আমাকে আপনাকে নাজাত দান করবে। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এক নাম্বার, আপনার জবানের নিয়ন্ত্রণ করতে হবে। জবানের নিয়ন্ত্রণ ছাড়া আপনি যত বড় আবেদ হন না কেন, লাভ আছে? এই জবানের নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বরে নবীজি বললেন ওয়ালিয়াসআক বাইতুক, আপনার ঘরে যা আছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকেন, অন্যের দিকে নজর দিয়ে না। আপনার স্ত্রী দিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, আপনার সন্তান সন্ততি, আপনার যে সম্পদ রয়েছে সব কিছু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, মানুষের দিকে নজর দিয়ে না। 3 নম্বরে নবীজি বলেছেন ওয়াকি আলা খতিয়াতি, আপনার জীবনের ঘটে যাওয়া, হয়ে যাওয়া যত গুনাহ আছে সব কিছুর ব্যাপারে আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দেন। রব্বুল আলামিন আপনাকে নাজাত দান করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা বলো, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলো যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব, অসহায়, দরিদ্র কে? বলতে পারবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, ওই ব্যক্তি তো হলো দরিদ্র, অসহায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, ওই ব্যক্তি অসহায় নয়, সবচেয়ে অসহায় কে? শুনো, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে কিছু মানুষ এমন আছে যারা পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। তাদের জান্নাতে যাওয়া কেউ কি ঠেকাতে পারবে? পাহাড় সমপরিমাণ নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, সিয়ামের সওয়াব, খালি সওয়াব সওয়াব, আমল নামা নেকি দিয়ে ভরপুর। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে চেয়ে আছেন, নবীজি কি বলছে, আবার গরিব হয়ে গেল গরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে উঠবে, তাদের কাছে কিছু হকদার মানুষ এসে তাদের হক দাবি করবে। ওই যে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি জবান দিয়ে আমার সাথে মিথ্যাচার করেছো, গীবত করেছো, অপবাদ দিয়েছো, দাও। আমাকে তুমি জুলুম করেছো, দাও। তখন ওই পাহাড় সমপরিমাণ আমলওয়ালা ব্যক্তির আমল থেকে দেওয়া শুরু হয়ে যাবে। দিতে 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 একটা পর্যায়ে দেখা যাবে তার নেক আমলের পাহাড় সমপরিমাণ যা ছিল সব দেওয়া শেষ, হকদার এখনো বাকি রয়ে গেছে।
গিয়েছে, তাদের আমল নামা থেকে যত পাপাচার আছে এই ব্যক্তির আমল নামার মধ্যে যোগ হতে থাকে। একটা পর্যায়ে দেখা যাবে এই ব্যক্তির আমল নামা পাপের আধিক্যে এত বেশি হয়ে যাবে, অবশেষে এই ব্যক্তি অসহায় হয়ে জাহান্নামের পথের দিকে তাকে চলে যাওয়া লাগবে। তাহলে দুনিয়াতে এত আমল করে আমার আপনার লাভটা কি যদি আমার জবানকে হেফাজত করতে না পারি? সব কিছু মানুষকে দিয়ে দেওয়া লাগবে। আজকে আপনি সুযোগ পেয়ে জাহান্নামে মিথ্যাচার করতেছেন, অপবাদ দিচ্ছেন, মনে রাখেন ওই ব্যক্তি আজকে জানাবেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জানিয়ে দিবেন কে। সুতরাং আর বিপদ নয়, সমালোচনা সব কিছু বন্ধ। নিজেকে নিয়ে ভাবেন যে আমি কতটুকু আখিরাতের জন্য নিজেকে গোছাইতে পারছি। আমার জমা এটার হেফাজত যদি আমি করতে না পারি, আমার আমল আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। সুতরাং জমানের হেফাজত সবার আগে, সবার আগে, আমি আবার বলতেছি সবার আগে। মানুষের বন্ধুদের তাকে আপনি ব্যক্তিগতভাবে সমাধান করবেন, তাকে শিখিয়ে দিবেন, বিনয়ের সাথে তাকে বলবেন, দেখা যাবে তার সাথে আপনার বন্ধুত্ব বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি